নেট এবং নিট বিতর্কে তোলপাড় পুরো দেশ এবং দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে এই নেট এবং নিটের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চলছে। ইতিমধ্যে বিহার থেকে 14 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পরীক্ষার 24 ঘন্টা কাটতে না কাটতে ইউজিসি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই। পরীক্ষা বাতিল হতেই দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ। পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে বাতিলের দাবি জানাচ্ছেন পড়ুয়ারা। দোষীদের রেয়াত নয়, কড়া বার্তা কেন্দ্রের। নিট নেট বিতর্কে তোলপাড় পুরো দেশ। নিটের পর এবারে নেটে অনিয়মের অভিযোগ উঠে আসছে, অস্বচ্ছতার অভিযোগে বাতিল ইউজিসি নেট। এবং এই বিষয় নিয়ে পড়ুয়ারা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য একবার শোনাই আপনাদের। মানে কষ্টটা তো বিশাল হয়েছে। পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল। আমার অ্যাকচুয়ালি সেট কোয়ালিফাই আছে। আমি নেট বা জিআরএফের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। আশা করেছিলাম এবারে পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আশা করেছিলাম নেট বা জিআরএফ যে কোনো একটা হবেই, বুঝতে পারছো। আমরা এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছি, মানে ভাবতে পারিনি যে নেটে এটা পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করেছিলাম হয়তো এবারে পরীক্ষাটা মানে খুব ভালোই হয়েছিল। মানে এখন আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, ক্রমাতেই আছি আর কি। সরকারের একটা খুব মানে খারাপভাবে মানে এটা ঠিকভাবে ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু একটা ব্যবস্থা নিতে পারতো। এটা অ্যাকচুয়ালি পরীক্ষাটা আবার নেওয়া উচিত আমার মনে হচ্ছে। পরীক্ষা নিলে মানে আবার শিক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দেবে। আর এটা অনলাইন মোড করা উচিত ছিল, অফলাইন মোড করার জন্য এটা স্ক্যাম হয়েছে আর কি। আবার তো একটা প্রি প্ল্যান থাকে যে আমি পরীক্ষা দেবো মানে কি ভালোভাবে প্রিপারেশন নেব। তো আমার মতো বা অনেকেই ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছে মানে পরীক্ষাটা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে বাতিল হয়ে গেল। তো বাতিলের কারণ হিসেবে তারা বলছে যে স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে। তো সেটা ভালো কথা। তো আমার প্রশ্ন হচ্ছে এনটি আগে থেকে কেন প্রস্তুতি নিল না, সেরকম তারা ব্যবস্থা নিল না? অবশ্যই তাদের সেটা গাফিলতি। এমনকি শুধু নেট না, নিটেও এরকম শোনা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তো এভাবে একটার পর একটা পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তো আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটা গোটা বিশ্বের সামনে কোনভাবে দাঁড়াবে? আমরা তো লজ্জিত সবাই, তাই না? শিক্ষা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের একটা ধারণা আগেই ছিল উচ্চ শিক্ষায় তো আমাদের সোসাইটির সব কিছু বিষয়টাকে কন্ট্রোল করছে বা পথ দেখাবে, কিন্তু শিক্ষা ক্ষেত্রেই এই সমস্ত দুর্নীতি। তাহলে বাকি সেক্টরগুলোতে কীভাবে আমরা আশা রাখতে পারি? ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নেওয়া উচিত। তারা ঠিকঠাকভাবে এক্সামটাকে কন্ডাক্ট করতে পারছে না। যারা দিনের পর দিন রাতের পর রাত খাটছি তারা পাচ্ছে না। তো আই থিঙ্ক এটা সুপ্রিম কোর্ট থেকে কিছু করা উচিত, এনটিএকে এই মানে পদটা থেকে সরানো উচিত। সবারই তো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার তো সমান থাকে না। আমার সব প্রায় একটা বছর অনেক টাকা পয়সা নষ্ট করতে হয়, এবং সেক্ষেত্রে যদি এরকম করে দুর্নীতি চলে তাহলে আমাদের ভবিষ্যৎ তো খুব তলানিতে ঠিক। স্টুডেন্টদের ভবিষ্যৎ তো ঠিক আছে, বাট কেউ যদি 720 আউট অফ 720 না পেয়েও এইমস দিল্লি না পায়, তাহলে মানে ইন্ডিয়ার কি অবস্থা সেটা বোঝাই যাচ্ছে। এরকমই ফিল হচ্ছে যে কি হবে না হবে পরের বছর যদি আরও এরকম হয় তাহলে আমাদের কি হবে। সো এটা নিয়ে খুবই চিন্তিত আমরা। এত বছর ধরে খাটার পরেও তারপরেও যে তারা সিট পাচ্ছে না, এত ভালো নাম্বার পেলেও এটা উচিত নয়। এতজনকে গ্রেস মার্ক দেওয়া, 1563 জনকে, এতটা কি করে কাট অফটা উপরে চলে যেতে পারে? পড়ুয়াদের নেট এবং নিট বিতর্কে তোলপাড় পুরো দেশ এবং দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে এই নেট এবং নিটের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চলছে। ইতিমধ্যে বিহার থেকে 14 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পরীক্ষার 24 ঘন্টা কাটতে না কাটতে ইউজিসি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই। পরীক্ষা বাতিল হতেই দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ। পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে বাতিলের দাবি জানাচ্ছেন পড়ুয়ারা। দোষীদের রেয়াত নয়, কড়া বার্তা কেন্দ্রের। নিট নেট বিতর্কে তোলপাড় পুরো দেশ। নিটের পর এবারে নেটে অনিয়মের অভিযোগ উঠে আসছে, অস্বচ্ছতার অভিযোগে বাতিল ইউজিসি নেট। এবং এই বিষয় নিয়ে পড়ুয়ারা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য একবার শোনাই আপনাদের। মানে কষ্টটা তো বিশাল হয়েছে। পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল। আমার অ্যাকচুয়ালি সেট কোয়ালিফাই আছে। আমি নেট বা জিআরএফের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। আশা করেছিলাম এবারে পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আশা করেছিলাম নেট বা জিআরএফ যে কোনো একটা হবেই,
বুঝতে পারছো, আমরা এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছি, মানে ভাবতে পারিনি যে নেটে এটা পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করেছিলাম হয়তো এবারে পরীক্ষাটা মানে খুব ভালোই হয়েছিল, মানে এখন আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, ক্রমাতেই আছি আর কি। সরকারের একটা খুব মানে খারাপভাবে মানে এটা ঠিকভাবে ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু একটা ব্যবস্থা নিতে পারতো। এটা অ্যাকচুয়ালি পরীক্ষাটা আবার নেওয়া উচিত আমার মনে হচ্ছে। পরীক্ষাটা নিলে মানে আবার শিক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দেবে। আর এটা অনলাইন মোড করা উচিত ছিল, অফলাইন মোড করার জন্য এটা স্ক্যাম হয়েছে আর কি। আবার তো একটা প্রি প্ল্যান থাকে যে আমি পরীক্ষা দেবো মানে কি ভালোভাবে প্রিপারেশন নেব। তো আমার মতো বা অনেকেই ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছে মানে পরীক্ষাটা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে বাতিল হয়ে গেল। তো বাতিলের কারণ হিসেবে তারা বলছে যে স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে। তো সেটা ভালো কথা। তো আমার প্রশ্ন হচ্ছে এনটি আগে থেকে কেন প্রস্তুতি নিল না, সেরকম তারা ব্যবস্থা নিল না? অবশ্যই তাদের সেটা গাফিলতি। এমনকি শুধু নেট না, নিটেও এরকম শোনা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তো এভাবে একটার পর একটা পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তো আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটা গোটা বিশ্বের সামনে কোনভাবে দাঁড়াবে? আমরা তো লজ্জিত সবাই, তাই না? শিক্ষা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের একটা ধারণা আগেই ছিল শিক্ষাই তো আমাদের সোসাইটির সব কিছু বিষয়টাকে কন্ট্রোল করছে বা পথ দেখাবে, কিন্তু শিক্ষা ক্ষেত্রেই এই সমস্ত দুর্নীতি, তাহলে বাকি সেক্টরগুলোতে কীভাবে আমরা আশা রাখতে পারি? ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নেওয়া উচিত, তারা ঠিকঠাকভাবে এক্সামটাকে কন্ডাক্ট করতে পারছে না। যারা দিনের পর দিন রাতের পর রাত খাটছি তারা পাচ্ছে না। তো আই থিঙ্ক এটা সুপ্রিম কোর্ট থেকে কিছু করা উচিত, এনটিএকে এই মানে পদটা থেকে সরানো উচিত। সবারই তো একটা ফাইন্যান্সের ব্যাপার তো সমান থাকে না। আমার প্রায় একটা বছর অনেক টাকা পয়সা নষ্ট করতে হয়, এবং সেক্ষেত্রে যদি এরকম করে দুর্নীতি চলে তাহলে আমাদের ভবিষ্যৎ তো খুব তলানিতে ঠিক। স্টুডেন্টদের ভবিষ্যৎ তো ঠিক আছে, বাট কেউ যদি 720 আউট অফ 720 না পেয়েও এইমস দিল্লি না পায়, তাহলে মানে ইন্ডিয়ার কি অবস্থা সেটা বোঝাই যাচ্ছে। এরকমই ফিল হচ্ছে যে কি হবে না হবে পরের বছর যদি আরও এরকম হয় তাহলে আমাদের কি হবে। সো এটা নিয়ে খুবই চিন্তিত আমরা। এত বছর ধরে খাটার পরেও তারপরেও যে তারা সিট পাচ্ছে না, এত ভালো নাম্বার পেল, এটা উচিত নয়। এতজনকে গ্রেস মার্ক দেওয়া, 1563 জনকে, এতটা কি করে কাট অফটা উপরে চলে যেতে পারে? পড়ুয়াদের